আসসালামু আলাইকুম। দর্শক, যে কোনো সময় ঘটতে পারে সেনা বিদ্রোহ, আসতে পারে বড় ধরনের পরিবর্তন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দর্শক, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টার সকল তথ্য সব কিছু খোলাসা করে বলা সম্ভব না। যদিও অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো আমি ইচ্ছা করলেই আপনাদের সামনে সব কিছু উল্লেখ করতে পারবো না। তবে কিছু কিছু বিষয় আমি উল্লেখ করব, যেটা আপনারা শুনলেই ঘটনা আঁচ করতে পারবেন। এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। গতকাল সেনা সদর দপ্তর থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে। সে ব্রিফিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ২-৩টা বিষয় যদি আপনারা গুরুত্ব সহকারে খেয়াল করে শুনেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বেশ কিছুটা অস্থিরতা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বেশ মতপার্থক্য তৈরি হয়েছে এবং সেই ঘটনায় ইতিমধ্যে সেনাবাহিনীর বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে কোয়ার্টার গার্ডে নেওয়া হয়েছে। কোয়ার্টার গার্ড হলো সেনাবাহিনীর নিজস্ব জেল। এটা হয়তো অনেকেই জানেন না যে সেনাবাহিনীর নিজস্ব যে বন্দিশালা রয়েছে, যেখানে সেনা সদস্যদের বিভিন্ন অপরাধে বিচার করা হয় বা বিচারের আগে যদি আটক রাখার প্রয়োজন হয়, তাহলে যে জায়গাতে সেনাবাহিনী তাদের আটক রাখে তাকে বলা হয় কোয়ার্টার গার্ড। দর্শক, সেনাবাহিনীর মধ্যে অস্থিরতার মধ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হলো চট্টগ্রাম পাহাড়ি এলাকায় কেএনএফের সদস্যদের হাতে 7 জন সেনা সদস্যের মৃত্যু। দ্বিতীয় কারণ হলো জুলাই আগস্টের পরে একজন সেনা অফিসারের মৃত্যু। তৃতীয় কারণ হলো চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীর নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। চতুর্থ কারণ হলো ইসকন নেতা চিন্ময় দাসকে নিয়ে যে ঘটনা প্রবাহ চলছে, সেই ঘটনা নিয়ে। এগুলোর মধ্যে প্রথম যেটা, সেটা হলো সেনাবাহিনীর 7 জন সদস্য কেএনএফের হাতে নিহত হয়েছে। এটা বিভিন্ন সময় অভিযানের সময় নিহত হয়েছে। এটা যেহেতু সেনাবাহিনীর বিষয়, সেহেতু এর অনেক কিছুই জনগণের সামনে আসবে না, কোনো দিনই আসবে না। তবে সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছে, সেটা হলো চট্টগ্রাম কেন্দ্রিক যে ঘটনা ঘটেছে। সেই ঘটনায় চট্টগ্রাম অঞ্চলের সামরিক অফিসারদের মধ্যে চরমভাবে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ সেনা সদর থেকে মনে করছে এই সমস্ত ঘটনা প্রতিরোধ করতে চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু জুনিয়র অফিসার তাদের উদাসীনতা বা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে নীরব ভূমিকা পালন করেছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম অঞ্চলের সেই সেনা অফিসার এবং কিছু সদস্যদের বিরুদ্ধে সেনা সদর দপ্তর ব্যবস্থা নিতে চায়। সেই সেনা অফিসারের অনুসারী যেসব জুনিয়র সেনা অফিসার বা সেনা সদস্য রয়েছেন, তারা মূলত চাচ্ছেন যে সেই সেনা অফিসারকে যেন কোনোভাবেই সরাতে না পারে, বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তারা একটা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত হয়তো তারা তাদের মতো করে নেবে। এটা হতে পারে বিদ্রোহ বা যেটাই হোক, হতে পারে
সেটা হয়তো আমাদের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই, কিন্তু বিষয়টা গভীর চিন্তার। তৃতীয় যে বিষয়টা হলো, সেটা হলো যে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী একটা ভূমিকা রাখার চেষ্টা করছে, কিন্তু প্রথম আলোর সামনে থেকে কিছু লোক গ্রেপ্তার করার ফলে সেনা সদস্যদের বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে। আপনারা কিছু কিছু ভিডিও দেখেছেন, সেনা সদস্যদের মোদির সন্তান বলা হচ্ছে, শেখ হাসিনার প্রেতাত্মা বলা হচ্ছে, ফ্যাসিবাদী বলা হচ্ছে। এই সমস্ত বিষয় শুনতে শুনতে সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা চাচ্ছে এই সমস্ত লোক যারা সেনা সদস্যদেরকে বিভিন্ন মন্দ কথা বলছে, বিভিন্ন রকম আজে বাজে কথা শোনাচ্ছে, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সরকারের অনুগামী এবং ইতিমধ্যে যারা জামাত বিএনপির সমর্থিত বলে এতদিন পরিচিত ছিল, তারা অধিষ্ঠিত হওয়ার পর তারা এই সমস্ত বিষয়ের জন্য অ্যাকশন নিতে চায় না, যার কারণে সাধারণ সেনা সদস্যরা যখন মাঠ পর্যায়ে কাজ করছে, তখন মাঠ পর্যায়ে কাজ করার সময় অনেকে মান অপমান নীরবে সহ্য করে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে খুব বেশি দিন সেটা মুখ বুজে তারা সহ্য করবে। এটা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নির্দেশনা দিক অথবা নির্দেশনা না দিক। প্রিয় দর্শক, আমি শুধুমাত্র ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রকৃত ঘটনা আরও ভয়াবহ এবং ভিন্নরূপ, যেটা হয়তো আপনারা সামনের দিনগুলোতে দেখতে পাবেন। এবং খুব শীঘ্রই সেনাবাহিনী হয়তো ব্যাপক একটা রদবদল হবে। সেই সাথে কিছু কিছু সিনিয়র অফিসারদের বাদ দেওয়া হবে। আর যদি এমনটা না হয়, তাহলে সেনাবাহিনীতে এই বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে একটা বড় ধরনের অঘটন ঘটতে পারে। আর এই অঘটন যে কোনো সময়ই ঘটতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।